আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই কিন্তু বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তার জন্য বিভিন্ন নাস্তা তৈরি করে থাকি। তবে এর মধ্যে সবার পছন্দের তালিকায় রয়েছে আলু আর ডিমের তৈরি নাস্তা। তো মুচমুচে মজাদার এই নাস্তাটি আপনাদের আমি তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে, যা সবাই খুবই পছন্দ করবে। এজন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেল আর লবণটা ময়দাটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু বেশি নরম করে তৈরি করা যাবে না, কারণ রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা আরও অনেক বেশি নরম হয়ে যাবে। তো এই তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। এই তো আমার আলুটা ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে আমার ফ্যামিলির সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তো চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো এটাকে আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। এই নাস্তাটা যদি আপনারাও বাসায় তৈরি করেন, দেখবেন আপনাদের বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর একটা সাইড করে রেখে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এখন এই ডিমটাকে আমি ভেজে নেব। আর ডিমটাকে কিন্তু একেবারে বেশি ভেজে নেওয়া যাবে না, এতে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। তো ডিমটা ভাজা হলে এখন পেঁয়াজ মরিচের সাথে ডিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভর্তা করে নেওয়া আলু। এখন এই আলুটাকে ডিম পেঁয়াজ মরিচের সাথে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তো এখন আবার সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 প্যাকেটের মতো ম্যাজিক মশলা আর দিয়ে দেব ধনিয়া পাতা। এখন সামান্য নেড়ে চেড়ে এই আলুর পুরটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে এটাকে কিন্তু আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় পুরটা ব্যবহার করলে নাস্তাটা কিন্তু ছিঁড়ে যাবে। তাই অবশ্যই এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। এই ডোটা কিন্তু একেবারে তৈরি, এখন আগের চাইতে অনেক সফট হয়েছে। এটাকে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এখান থেকে আমি ছোট ছোট কিছু লেচি কেটে নেব। এখানে 1 কাপ ময়দা দিয়ে আমার 7 থেকে 8টা নাস্তা তৈরি হয়েছিল। এখন এটাকে দিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু কিছুটা পাতলা করে তৈরি করে নিতে হবে, কারণ এই রুটিটা আপনি যতটা পাতলা করে তৈরি করবেন এই নাস্তাটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি লাগবে। বেশি মোটা রুটি হলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখেই বুঝতে পারছেন যে আমি রুটিটা কতটা পাতলা করে এখানে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই আলু ডিমের পুর। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতোই পুরটা ব্যবহার করতে পারেন। এখন এই রুটিটার চারপাশে আমি এরকমভাবে পানি লাগিয়ে তারপরে এই নাস্তাটাকে ভাঁজ করে নেব। আর একটু দেখে নেবেন যে আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি। আর এখানে পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুরটা বেশি দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো উল্টো সাইডেও কিন্তু আমি পানি লাগিয়ে এটাকে ঠিক এইভাবে করে ভাঁজ করে নিয়েছি। এই তো আমাদের একটা নাস্তা তৈরি। আর এইভাবে করে কিন্তু এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট 60টি নাস্তা তৈরি হয়েছে। তো চলে যাচ্ছি চুলায় এখন আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এই নাস্তাগুলো কিন্তু আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। এতে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর দেখুন নাস্তাগুলো কিন্তু অলরেডি অনেকটা ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো এতটা মুচমুচে এতটা টেস্টি যে একবার খাবে বারবার খেতে চাইবে। তো এর মধ্যে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের বাসায় যদি একটা ডিম আর আলু থাকে, খুব সহজে কিন্তু তোমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। এই নাস্তাটি তোমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করবে। আর এখানে কিন্তু তোমরা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারো, তবে ময়দা দিয়ে তৈরি করলে সেটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো দেখো নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে।
তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। একটা নাস্তা এখানে তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।